ঈদ আনন্দের, ঈদ উৎসবের। তবে বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী গিয়াসউদ্দিনের জীবনে ঈদ মানে দুঃখ, কষ্ট আর বেদনা। একমাত্র পুত্র সন্তান নিখোঁজ ৮ মাস হলো। প্রশাসনের বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও সন্তানের সন্ধান মেলেনি। ছেলে বেঁচে আছে নাকি কোনো দুর্ঘটনার শিকার তাও জানা নেই। দুঃখের সাগরে ভাসছে পুরো পরিবার। মায়ের দুচোখ থেকে নোনা জল ঝরছে অনবরত। একমাত্র ছেলের চিন্তায় দিশেহারা এই মা। দুই সন্তানের বড় রাফিন আহমেদ নিবিড়, বয়স মাত্র 14। আল্লাহ ভালো জানে যে কার কাছে আছে, কোথায় আছে, কে নেছে। মোবাইলের ছবি নিয়ে নিয়ে যে দেখছি কেউ ওই গেছে কিনা, বা অনেক লোকেকেও দেখাইছি যে আসছে কিনা, দেখছে কিনা, কিন্তু কেউ বলে নাই যে দেখছি। আমার ফোন নাম্বার জানে, বাসার বরিশালের আনাচে কানাচে যেখানে সব বলতে পারে। গেল বছরের 17 জুলাই সন্ধ্যা 7:30টার দিকে বরিশালের ভাটিখানা নিজ বাসার সামনের একটি দোকান থেকে বের হয়ে নিখোঁজ হয় রাফিন। এরপর থেকে তার সন্ধান মেলেনি। থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি বিষয়টি জানানো হয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে। 1টা, 1:30টা, 2টা নয়, যখনই আমি সজাগ হই তখন নামাজ পড়ে এই গ্লাসটার দিকে তাকাই থাকি যে এবার ছেলে মনে হয় আসতে আছে, এই মনে আমার ছেলে আমার ডাক দেয়, এই মনে হয় আসতে আছে, তা কালকের মনে হয় আসবে, পরশু দিন আসবে, এরকম করে এই দিন চলে গেল 8টা মাস। আইজিবিসকে জানানো হয়, অবগত হয়। তারাও পিআইইউ সদস্যদেরকে নিয়ে, আমাদের একজন স্যার ছিলেন, উনি ছিলেন আমাদের সাথে, হ্যাঁ, রিয়াল স্যার, উনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন আমাদেরকে নিয়ে। আমরা তার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও কোনো তথ্য পাওয়া যায় নাই। লেখাপড়ায় মেধাবী রাফিন, স্বপ্ন অনেক বড় হওয়ার। পড়ার টেবিল ও বইগুলো আগের মতোই রয়েছে, শুধু সন্ধান নেই রাফিনের। বই খাতার মধ্যেই ছেলের স্মৃতি খুঁজে ফিরছেন অসহায় বাবা মা। আমি যখন পড়তে বসাইতাম তখন বলতে, বাবা এইটা না এইরকম হইলে এটাই হয়, আর বেশি পড়ানো লাগতো না, অল্প তো মোটামুটি বুঝে যেত। আমি একটা ছোটোখাটো চাকরি করি, ঠিক আছে, কিন্তু আমার সন্তানরে আমি কখনো অভাব দেখাইতাম না, অভাব দিতাম না। আমার সন্তান, আমার রাফিন যখন যা খাইতে চাইতাম চেষ্টা করতাম, আবদার করতাম আমার কাছে, বাবা। নিখোঁজ রাফিন আহমেদ নিবিড় বরিশাল কাউনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।